এত মুফতি বাংলাদেশে। এই যে গত কয়েকদিন আগে বেগম জিয়ার যে জানাজার নামাজ হয়ে গেল, আহলে হাদিসের এক ভাই, নাম বলতে চাচ্ছি না, নাম বলেই ফেলে দিলাম, মুজাফফর বিন মুহসিন বলতেছে জানাজার নামাজ হয় নাই। নাউজুবিল্লাহ। কয় না কেন? কেন হয় নাই? বলতেছে সূরাতুল ফাতিহাকে ইমাম সাহেব ইনকার করেছে, সে সূরা ফাতিহা পড়ে নাই, অতএব নামাজই হয় নাই। আজকের মাহফিল থেকে বলতে চাচ্ছি মুজাফফর বিন মুহসিনের এলেমই নাই। এই কথা বলেন না কেন? উনি দলিল দিচ্ছে যে ফাতিহা ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। আমি তাকে বলতে চাচ্ছি জানাজার নামাজ কোনো নামাজ না, ওটা হলো দোয়া। ঠিক কিনা বলেন? নামাজ ফাতিহা ছাড়া হবে না, রাইট? কিন্তু জানাজাটা ওটা নামাজ নয়, ওটা হলো দোয়া। আপনারা বলবেন দলিল, দলিল হলো নামাজের সামনে কোনো মাইয়াত থাকে না, নামাজের সামনে কোনো মানুষ থাকে, কথা কয় না, নামাজের সামনে মানুষ থাকে, মানুষ সামনে রেখে নামাজ হবে, সেটা জীবিত হোক বা মৃত হোক নামাজ হবে। জানাজার নামাজের সামনে মৃত মাইয়াতকে রাখতে হয় পিছনে, কারণ লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য দোয়া। আমি বলবো ভাই তুমি পড়াশোনা করো, ঠিক কিনা বলেন? আর যদি তোমার এলেম আরো বেশি হয় তাহলে আমাকে চ্যালেঞ্জের ভাত দাও, বাহাসে বসো, আমি যদি হেরে যাই আমি তোমার হাতে মুরিদ হব, আর তোমারটা যদি ভুল হয় তাহলে আমার হাতে মুরিদ হওয়া লাগবে। এক জায়গার ফতুয়া আর এক জায়গা টানে দিলে তো এটা সমস্যা। ফতুয়া বাজের আর জায়গা পাও না। উনি বুঝাতে চাচ্ছেন উনি সব চাইতে বড় জ্ঞানী, কথা কয় না কেন? ওনার মতো জ্ঞান আর কারো নাই। পড়াশোনা করো, গবেষণা করো, আল্লাহ পাক। তবে পরিশেষে কথা হলো, হানাফি মাযহাব অনুযায়ী আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, নিঃসন্দেহে নির্ভেজাল ভাবে সহিহ শুদ্ধ ভাবে বেগম জিয়ার জানাজার নামাজ কমপ্লিট হয়েছে, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আমরা পড়ি আমিন। কবুল হওয়ার পিছনে দলিল, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ওই জানাজায় উপস্থিত ছিল।